কিন্তু পড়তে হবে। আমরা যেমন নিচু ক্লাসের ক্ষেত্রে পড়েছি ভেক্টর রাশি, স্কেলার রাশি, তো সেখানে দেখেছি ভেক্টর রাশির মান অভিমুখ থাকে, স্কেলার রাশির মান অভিমুখ থাকে না। মানে ওর মান থাকে স্কেলার রাশির, কিন্তু অভিমুখ থাকে না। আজকে আবার ডেফিনেশনটা একটু উল্টো টাইপের হয়ে যাবে। যে সমস্ত রাশির মান অভিমুখ আছে, মানে ডিরেকশন আছে, এবং তাদের একটা ম্যাগনিটিউড আছে, এবং যারা ভেক্টর ল মানে এডিশন, সাবট্রাকশন এই ধরনের যে ভেক্টর ল আছে সেই লগুলো ফলো করে চলে, তাদেরকে বলবো আমরা ভেক্টর রাশি। মানে সিম্পল ম্যাথমেটিক্যাল যোগফল এরা কিন্তু মেনে চলবে না। অর্থাৎ যদি আমরা ভাবি যে 5 নিউটন প্লাস হচ্ছে 5 নিউটন সমান 10 নিউটন, কন্ডিশনে হতে পারে যে 10 নিউটন, কিন্তু সবসময় কিন্তু 10 নিউটন হবে না। তো সেইগুলো নিয়ে আমরা এখানে পড়বো। তো তার আগে আমাদের ভেক্টর সম্বন্ধে যে কি কি ভেক্টর আছে সেগুলো আমরা একটু এখানে জেনে নিই। যেমন প্রথমে 1 নম্বরে পড়বে যে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর সমান ভেক্টর। সমান ভেক্টর কি না, সমান ভেক্টর হলে এখানে মান এবং দিক দুটোই একই হবে। অর্থাৎ যদি এটা এ ভেক্টর এই ডিরেকশনে কাজ করছে, আবার এইখানে নিচে আর একটা ভেক্টর আছে এ, দেখো দুটোই এ এবং তাদের দিকগুলো একই, তখন তাদেরকে বলবো আমরা ইকুয়াল ভেক্টর। আর যদি এই ডিরেকশনটা উল্টা হয়ে যায়, তখন তাকে আমরা 2 নম্বরে বলবো অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর। তাহলে অপোজিট ভেক্টরের ক্ষেত্রে আসবে এটা এই ডিরেকশনে যাবে, এটা এই ডিরেকশনে। বা যদি আমরা এইভাবেও নোটেশন করি, এটাকে মাইনাস সাইন দেওয়া হয় যখন আমরা দুটো লিখবো। অপোজিট ডিরেকশনে যখন আছে তখন এটা হচ্ছে মাইনাস সাইন থাকবে। মানে দুটোর ম্যাগনিটিউড সেম বা ডিরেকশনটা অপোজিট, তখন বলবো এদেরকে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। আবার আসবে আমাদের কোলিনিয়ার, আর আছে কোপ্লেনার। 3 নম্বর হচ্ছে কোলিনিয়ার। কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টরের ক্ষেত্রে কি আসবে না, যেগুলো একটা রেখার উপরেই থাকবে বা এক রেখীয় হবে। তো এক রেখীয়র ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে দুটো সমান্তরাল ভেক্টর আছে, এদের কিন্তু দিকটা দেখো একই আছে, এদেরকেও আমরা কিন্তু বলবো কোলিনিয়ার ভেক্টর। এদেরকে বলা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। যেমন আমরা যদি ধরি এক্সাম্পল, ধরো দুটো ভেক্টর আছে বিভিন্ন, একটা ধরো বস্তু আছে, এখানে একটা ভেক্টর কাজ করছে এই ডিরেকশনে, আর একটা কাজ করছে এই ডিরেকশনে। এখন এইটা যদি আমরা ডিরেকশন, আবার এখানে আরেকটা ভেক্টর কাজ করছে, তো এই দুটো লেফট সাইড মানে রাইট থেকে লেফটের দিকে কাজ করছে, বা আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিস বলতে পারি, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস। তো এই দুটো যে ভেক্টর আছে, এই দুটো ভেক্টরকে আমরা কিন্তু কোলিনিয়ার ভেক্টর বলবো। আর এটার ক্ষেত্রে কিন্তু অপোজিট আসবে, তখন এটাও কোলিনিয়ার, কিন্তু এটাকে নেগেটিভ সাইন ইউজ করতে হবে। অর্থাৎ এদেরকে যদি এডিশন করি আমরা, ধরো এটা এ ভেক্টর, এটা আছে বি ভেক্টর, এটা সি ভেক্টর, তখন এডিশন করলে আসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, কারণ এটা অপোজিট ডিরেকশনে আছে। এগুলো হচ্ছে কোলিনিয়ার, অর্থাৎ একটা রেখার উপরে থাকবে। আবার যদি এরকম হয় একটা রেখার উপরে ভেক্টর আছে, এটা ধরো এ ভেক্টর আছে, এখানে আবার এই পয়েন্ট থেকে আবার বি ভেক্টর কাজ করছে, এটা হচ্ছে আমাদের কোলিনিয়ার বা একরেখীয় ভেক্টর। এখানে ধরো সি ভেক্টর আছে, ওই ডিরেকশন গুলো সব দিকে সেম আছে, তাহলে এখানে একটা কি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এবার যদি সি এর ডিরেকশনটা উল্টো দিকে হয়ে যায়, তখন আমরা এখানে কি করব, মাইনাস সাইন ইউজ করব। এবার হচ্ছে কোপ্লেনার। কোপ্লেনার এটা 4 নাম্বার হয়ে যাবে। কোপ্লেনার মানে একই প্লেনে থাকবে, তখন তাদেরকে বলবো আমরা কোপ্লেনার। আর যদি তিনটে আসে, তারা তো 3D এর ক্ষেত্রে, 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা তিনটে প্লেন পাই। যদি আমরা এখানে ড্র করি, ধরো এখানে ড্র করছি এক্স ওয়াই আর জেড, এটা হচ্ছে তাহলে এক্স ওয়াই প্লেন হয়ে গেল। তারপরে এটা আসবে ওয়াই জেড, এটা আসবে এক্স জেড। এই যে প্লেনগুলো, এটা ধরো এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই এর তল, এটা হচ্ছে এক্স জেড তল, এটা হচ্ছে ওয়াই জেড তল বা ওয়াই জেড প্লেন। আমরা যদি জাস্ট সিম্পল একটা কনসিডার করে নিই, ধরো তোমাদের যে রুমে তোমরা পড়ছো তার একটা কোণ, দেওয়ালের কোণ তুমি ভাবো এরকম দুটো দেওয়াল, এই একটা দেওয়াল, এই একটা ওয়াল আছে নাম্বার 1 ওয়াল, এটা নাম্বার 2 ওয়াল, আর এটা হচ্ছে উপর দিকে যে কোণটা গেছে, মানে কোণটা যেটা উপর দিকে উঠেছে। তো তাহলে এই দিকটা কি পাবো, মেঝে পাবো। এই মেঝেটা সবসময় হবে, এটা যদি এক্স অ্যাক্সিস কনসিডার করো, এটা ওয়াই অ্যাক্সিস করো, মেঝেটা হবে কি না, মেঝেটা হবে তোমার এক্স ওয়াই প্লেন। আবার এই যে ওয়ালটা, এই 2 নাম্বার ওয়ালটা, এটা এরকম ভাবে উঠবে, তাহলে এই ওয়ালটা হবে ওয়াই আছে, আর এদিকে কি এই বরাবর এক্সিসটা, যেটাকে আমরা এইভাবে লিখছি, মানে এটাকে তো আর এইভাবে লিখতে পারছি না, আমরা বোর্ডে লেখা যাচ্ছে না, তো এইটা ধরে নিচ্ছি আমরা জেড, আর যেটা ঘরের কোণাটা উপর দিকে উঠেছে, তাহলে এই ওয়ালটা হবে ওয়াই আর জেড, ওয়াই জেড প্লেন।
আর সেম এই যে ওয়ালটা, এই ওয়ালটা হবে তোমার এক্স, আর এই জেড আছে এক্স জেড, এই তিনটা প্লেন। তাহলে তিনটে প্লেনে যদি যে কোনো একটা প্লেনে থাকে ভেক্টরগুলো, ধরো এরকম এখানে ভেক্টরগুলো কাজ করছে এইভাবে, তিনটে ভেক্টর, এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তখন এই তিনটে ভেক্টরকে বলবো আমরা কোপ্লেনার ভেক্টর, একই প্লেনে যদি থাকে। আর ধরো এমন একটা ভেক্টর আছে যে বোর্ড থেকে আমার উঠে চলে এসেছে এরকম, এই একটা ভেক্টর, তখন তাকে কি বলবো, এদের সঙ্গে কোপ্লেনার না, এটা কিন্তু কোপ্লেনার হবে না। আমরা ডট প্রোডাক্টে কোপ্লেনারের কন্ডিশনও পড়বো যে কিভাবে তারা কোপ্লেনার হবে বা কখন তাদেরকে আমরা কোপ্লেনার বলবো। এরপর আমরা যদি দেখে নিই যে ভেক্টরগুলোর আমরা এডিশনটা কিভাবে করব, ভেক্টর এডিশন। তো ভেক্টর এডিশনের জন্য প্রথমে আমাদের ল আসবে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ত্রিভুজের সূত্র। এই ত্রিভুজের সূত্র কি, যে কোনো যদি আমরা একটা ত্রিভুজ কনসিডার করে নিই, এ বি সি ডি যাই হোক, ধরো বা পিকচারটা আমি এইভাবে আঁকছি, তাহলে একটা পিকচারে দুটো কাজ হয়ে যাবে। এইভাবে ধরো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা এটাকে ধরে নিচ্ছি এ ভেক্টর নোটেশন করছে, এটা ধরে নিচ্ছি বি ভেক্টর নোটেশন করছে, ডিরেকশন এটা, ডিরেকশন এটা। আচ্ছা এটাকে তাহলে আমরা সি ধরে নিই, এটা সি ভেক্টর নোটেশন করছে, এটা বি ভেক্টর নোটেশন করছে, এটা এই ডিরেকশনে আছে। তাহলে এই যে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর যদি তাদের যে সাইড আছে সেম ডিরেকশন নোটেশন করে, দেখো এইটা এই ডিরেকশনে, বি এর সেম ডিরেকশনে আছে না, কোনো জায়গায় ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, তাহলে অপোজিট বা অপর যে আমাদের সাইড আছে সেই সাইডটা অপোজিট ডিরেকশনে তাদের রেজাল্টেন্ট নির্দেশ করবে বা লব্ধি নির্দেশ করবে। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারবো সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুটোর রেজাল্টেন্ট। তাহলে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা বলে যে এডিশন। এরপর আমরা এর মড ভ্যালু ক্যালকুলেট করব, এই যে সি ভেক্টর, এই সি ভেক্টরটার মড ভ্যালুটা ক্যালকুলেট করব। তো মড ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, বা অ্যাঙ্গেলটাকে ধরে নিই আমরা ফাই, আর এখানে ডট ডট করে এই রেখাটাকে বাড়িয়ে দিলাম, এখান থেকে আর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যে এখানে একটা কাট করবে, এই নামগুলো দিচ্ছি, এই পয়েন্টের নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, কমপ্লিট। এই অ্যাঙ্গেলটা তাহলে কত আসবে, এটা আসবে 90 ডিগ্রি, আমরা পারপেন্ডিকুলার ড্র করেছি। আবার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি থিটা, অ্যাঙ্গেলটা ধরছি আমরা থিটা, এটা ফাই ধরেছি, তাহলে এটাকে ধরছি আমরা আচ্ছা ছবিটা একটু বড় করি, নাহলে বুঝতে খুব অসুবিধা হইবে। এটাকে আর একটু এটাকে একটু বাড়িয়ে দিলাম, এরপর এটাকে এখানে টেনে দিয়েছি, হ্যাঁ তাহলে এখানে টেনে দিলাম এ বি সি ডি, এটা চলে আসছে বি ভেক্টর, এটা চলে আসছে এ ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, আর এটা পারপেন্ডিকুলার ড্র করেছি আমরা, তার মানে এটাকে ডট ডট একটা দিয়ে দিলাম ব্যাস। এখন দেখো এই কোণটাকে আমরা কি ধরেছি ফাই, এইটাকে ধরলাম থিটা, আর এই অ্যাঙ্গেলটা কত আসবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আসবে, কারণ এটা পারপেন্ডিকুলার ড্র করেছি সি থেকে ডি পর্যন্ত। এখানে দেখো যদি আমরা সি স্কয়ারের ভ্যালুটা দেখি, পুরো যে একটা ট্রায়াঙ্গেল আছে, দেখো ট্রায়াঙ্গেল এ এ ডি সি, এই বড় ট্রায়াঙ্গেলটা দেখো পুরোটা, মিডলের এই এটা বাদ দিয়ে, রেখাটা বাদ দিয়ে, সাইডটা বাদ দিয়ে, তাহলে এ ডি সি, ট্রায়াঙ্গেল এ ডি সি, এখান থেকে আমরা কি পাবো না, এখান থেকে পাবো দেখো ট্রায়াঙ্গেল এ ডি সি, সি স্কয়ার, সি স্কয়ার ইকুয়াল টু এ ডি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার, এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস। আমরা জানি হাইপোটেনাসের স্কয়ার ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার। তাহলে সি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এরপর এডিটাকে দুটো পার্টে ডিভাইডেড করে দিচ্ছি, দেখো এডি ইকুয়াল টু লিখছি এবি প্লাস হচ্ছে বিডি, এইটা আর এটা বিডি ভাগ করে দিলাম এর হোল স্কয়ার প্লাস সিডি, আচ্ছা সিডি, এখন সিডি লিখি, তাহলে এটাকে আমরা ভেঙে দিচ্ছি, তাহলে এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার প্লাস হচ্ছে 2ab ডট বিডি প্লাস হচ্ছে সিডি স্কয়ার। এরপর আমরা এই যে ট্রায়াঙ্গেলটা, ছোট একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল হচ্ছে বিসিডি, এখান থেকে দেখো তো সাইন থিটা সমান কি লেখা যাবে, সাইন থিটা সমান লেখা যাবে
এটা যদি থিটা হয়, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তো লম্ব হচ্ছে এটা পারপেন্ডিকুলার সিডি, তাহলে সিডি বাই এটা সিবি। আবার আমরা যদি cos টার্ম লিখি, cos অফ থিটা ইকুয়াল টু বেস মানে বিডি, বিডি ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে সিবি। এরপর এখানে সমস্ত ভ্যালুগুলোকে আমরা এ আর বি এই দুটো টার্মে নিয়ে আসবো, কারণ আমরা এদের টার্মে আমরা ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে এখানে দেখো এ বি, এ বি মিন্স হচ্ছে এ ভেক্টর, তার মোট ভ্যালু যদি আমরা এ কনসিডার করি, তাহলে এখানে লিখে দিলাম এ স্কয়ার প্লাস বিডি, বিডি দেখো এইখান থেকে পাওয়া যাচ্ছে বিডি ইকুয়াল টু কি আছে সিবি কস অফ থিটা, তাহলে এখান থেকে আমরা বিডি সমান পেয়ে যাচ্ছি সিবি কস অফ থিটা, অর বিডি ইকুয়াল টু সিবির ভ্যালু দেখো যে সিবি, এটার মোট ভ্যালুটাকে বি ধরছি, তাহলে হচ্ছে বি কস থিটা প্লাস, তাহলে এটা হচ্ছে বি স্কয়ার কস স্কয়ার থিটা, যে স্কয়ার আছে, প্লাস 2 এ বি মিন্স হচ্ছে এ, বিডি মানে আবার লেখো বি কস অফ থিটা প্লাস সিডি, সিডি মানে আচ্ছা এখানে দুটো সিডি হয়ে গেছে, তাহলে সাইন থিটা সিবি হবে একটা, এটাকে বি করে দাও। তাহলে সিডি ইকুয়াল টু আসছে দেখো এখানে বিটা বড় দেখাচ্ছে না, একে ছোট করে দাও। তাহলে সিবি ইকুয়াল টু কত আসবে, এই সিডি ইকুয়াল টু আসবে সিবি সাইন থিটা, সিবি সাইন থিটা, তাহলে সিবি সাইন থিটা আমরা লিখছি, আর সিডি ইকুয়াল টু সিবি সাইন থিটা, অর সিডি ইকুয়াল টু সিবি, সিবির ভ্যালু কত বি, বি সাইন থিটা। ওকে, তাহলে বি সাইন থিটা প্লাস তার মানে বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, এটা কত ভ্যালু আছে বি স্কয়ার সাইন স্কয়ার থিটা। এরপর এখান থেকে যদি আমরা বি স্কয়ার কমন নিই দুটো থেকে, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ভ্যালু কত হবে 1, তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার আর প্লাস পড়ে থাকছে 2ab cos অফ থিটা, অর আমরা এখানে c স্কয়ার ইকুয়াল টু এটা রেজাল্টেন্ট বা c ইকুয়াল টু আমরা মড দিতে পারবো মড অফ মানে রুট অফ a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ থিটা, যেখানে থিটাটা কি প্রেজেন্টেশন করছে দেখো এই অ্যাঙ্গেলটা, তাহলে এই দিকে ডিরেকশন হচ্ছে বি ভেক্টরের, এটা এই a ভেক্টরের, এটা হচ্ছে বি ভেক্টরের, তাহলে দুটোর মধ্যবর্তী কোণ, তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, আর এগুলো তাদের মড ভ্যালুগুলো, তাহলে আমরা ম্যাগনিটিউড ভ্যালু বলা হচ্ছে। মানে সিম্পল যদি অ্যাডিশন করি তাহলে যে লিখেছিলাম সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা, আর মড ভ্যালুটা কত আসছে এটা, এই ফর্মুলাটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এরপর যদি আমরা এই অ্যাঙ্গেলটার ভ্যালু ক্যালকুলেট করতে যাই ফাই, তাহলে দেখো tan ফাই ইকুয়াল টু কি লিখবো লম্ব সিডি ডিভাইডেড বাই বেস ভূমি হচ্ছে এডি, এরপর সিডির যে ভ্যালুটা পুট করে দাও বি সাইন থিটা, একটু আগে আমরা করলাম, ডিভাইডেড বাই এডি, এডিটাকে দুটো পার্টে ডিভাইডেড করো, এ বি প্লাস হচ্ছে বিডি, আর তাহলে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ বির ভ্যালু হচ্ছে এ মড ভ্যালু আর কি, আর বিডির ভ্যালু হচ্ছে বি কস থিটা, বি কস থিটা। তাহলে এখান থেকে দেখো tan থিটার যে ভ্যালু, সেই tan থিটার ভ্যালুটা আমরা এটা পেয়ে গেলাম। সংক্ষেপে মনে রাখার নিয়ম দেখো, এটা হচ্ছে আমাদের লব্ধি, তাহলে লব্ধির ঠিক অপোজিটে কি আছে ভেক্টর, তাহলে এই যে অপোজিট যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা বাদ দিয়ে বাকি যে ভেক্টরটা পড়ে থাকবে, অর্থাৎ লব্ধির সঙ্গে যে ভেক্টরটা কোণ করবে সেই ভেক্টরটা বাদ দিয়ে আর একটা যে ভেক্টর পড়ে থাকবে, তাহলে বা এটাকে বলি অপর ভেক্টর, অ্যানাদার ভেক্টর, তাহলে অ্যানাদার ভেক্টর বি, দেখো বি সাইন থিটা, উপরে থাকবে সাইন থিটা ডিভাইডেড বাই এই যে ভেক্টরটার সঙ্গে কোণ করেছে সেটা আসবে এ, এ প্লাস বি কস থিটা, নিচেরটা থাকবে কস, উপরেরটা থাকবে সাইন। এরপর যদি এই অ্যাঙ্গেলটা বার করি আমরা, ধরো এইটা বার করছি, তখন আসবে কত না, ওটা প্রুফ করলে তখন আসবে, ধরো অ্যাঙ্গেলটাকে আমরা ফাই 1 ধরে নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা ফাই 1 ধরে tan ফাই ইকুয়াল টু আসবে এর অপোজিট মানে a sin অফ থিটা ডিভাইডেড বাই b প্লাস a cos থিটা, ক্লিয়ার? এরপর আমরা চলে যাই সামান্তরিক সূত্র, প্যারালাগ্রাম ল। না সামান্তরিকের যদি আমরা চিত্রটা দেখো, প্যারালাগ্রাম লয়ে সামান্তরিক সূত্রতে একটা সামান্তরিক, এই সামান্তরিকের যে কোনো দুটো সন্নিহিত বাহু, অর্থাৎ এই যে বাহুটা যদি আমরা নাম দিই সামান্তরিকটার এ বি সি ডি, তার মানে হচ্ছে এ বি আর হচ্ছে এডি, এই দুটো বাহু যদি দুটো ভেক্টর নির্দেশ করে, মানে ধরো এ বি বরাবর নির্দেশ করেছে এ ভেক্টর আর এডি বরাবর নির্দেশ করেছে বি ভেক্টর, তাহলে তাদের যে কর্ণ, মানে ওই কর্ণটা কিন্তু নট এই কর্ণ, এই যে কর্ণটা তাদের সংযোগকারী যে কর্ণ, বাহুদের সংযোগকারী, সেই কর্ণটা মান মানে মড ভ্যালুটা ম্যাগনিটিউড ভ্যালু এবং ডিরেকশন
এটা দুটোই নির্দেশ করবে বা লব্ধি ভেক্টরটাকে নির্দেশ করবে। তো এই লব্ধি ভেক্টরটার এখন আমরা মানটা বার করবো যে কত হবে ম্যাগনিটিউড ভ্যালু, বা এখান থেকে আমরা লিখে দিতে পারি যে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বা সামান্তরিকের আমরা একটা ধর্ম জানি যে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়। তাহলে এ বি যে বাহুটা এর দৈর্ঘ্য আর সিবি যে বাহু এর দৈর্ঘ্য কি হবে সমান আর সমান্তরাল। তাহলে একটু আগে আমরা যেটা করেছিলাম যে ধরো কোলিনিয়ার ভেক্টরের ক্ষেত্রে কি সমান্তরাল যদি হয় তাহলে সেই দুটো কিন্তু কোন জায়গায় আছে আমাদের দেখার দরকার নেই, এই দুটোকে আমরা কি বলবো না কোলিনিয়ার, একই রেখার উপরে কাজ করছে, মানে এটা সমান্তরাল থাকলে এই ভেক্টরটা রিপ্রেজেন্টেশন করতে পারি আমরা। তাহলে এই বি ভেক্টরটাকে এই ভেক্টরটা আমরা বলতে পারি, এখানে বি ভেক্টরটাকে নিয়ে যেতে পারি। এখন দেখো এই দিকটা এরপর যদি মুছে দিই আমরা উপর দিকটা, তাহলে দেখো এই দিকটা যদি মুছে দিই তাহলে এখানে একটা ত্রিভুজ চলে আসছে। তাহলে একই রকম ভাবে আমরা এইটাকে বাড়িয়ে দেবো ডট ডট, এটাকে আমরা এখানে আবার একটা পারপেন্ডিকুলার ড্র করব, এটা 90 ডিগ্রি হবে। সেম ভাবে এটা আমরা প্রুভ করতে পারবো। দেখো উপর দিকটা বাদ একবার হুবহু সেম। আর এখানেও থিটা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা চলে আসবে। আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ধরো tan phi ধরে নিই, তাহলে tan phi এর ভ্যালু কত হবে একই রকম ভাবে আসবে tan phi ইকুয়াল টু, দেখো a আছে তার মানে b sin থিটা ডিভাইডেড বাই a প্লাস b cos থিটা। আর যদি আমরা উল্টোটা লিখি, ধরো এই কোণটা ধরি phi 2 ধরে নিই, এটা যদি phi 2 ধরি তাহলে tan of phi 2, তাহলে এটা 1 ধরে নিই, phi 2 ইকুয়াল টু আসবে a sin থিটা ডিভাইডেড বাই b প্লাস a cos থিটা ডিভাইডেড b প্লাস cos থিটা। আর এই যে প্রুফটা r ইকুয়াল টু, এটা যেহেতু সেম এই জন্য আর প্রুফ করলাম না, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ থিটা, এই প্রুফটা আসবে একই সেম। আরেকটা আছে বহুভুজ সূত্র, তো ওটা বেশি অ্যাপ্লাই হয় না বহুভুজ সূত্র, যেই জন্য জাস্ট একটা আমি একটু বলে দিচ্ছি কিভাবে ওটা হয়। ধরো এরকম একটা বহুভুজ আছে যার অনেকগুলো বাহু এইভাবে, তো যে কোনো একদিক থেকে যদি সব বাহুগুলোকে অ্যাড করে করে যায় তাহলে লাস্ট যেটা আমাদের বাহু পড়ে থাকবে সেই বাহুটা তাদের রেজাল্টেন্ট নির্দেশ করবে এবং ম্যাগনিটিউড নির্দেশ করবে। ধরো এটা আছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তার মানে সি ভেক্টর ইকুয়াল টু আসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। পরপর এই তুমি কর্ণ অ্যাড করবে, এটার ভ্যালু চলে আসবে, দেখো দুটো অ্যাড হয়ে যাবে এ প্লাস বি ভেক্টর, এই কর্ণ অ্যাড করবে, এখানে তিনটে চলে আসবে এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ব্যাস তারপর এটা করে দিলে তিনটের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং ওইভাবে আমরা ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করতে পারবো। এরপর আমরা ভেক্টরের যে বিয়োগ ফলে চলে আসি, ভেক্টরের কিভাবে আমরা বিয়োগ করব, সাবট্রাকশন করব। আগে করলাম কি যোগ এডিশন, এখন সাবট্রাকশন করব। তো দুটো ভেক্টরের বিয়োগ বলতে আমরা ধরো ধরেছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাকে কি বলবো আমরা যোগ এডিশন। আর যখন বিয়োগ বলবো তখন এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, এই যে বিটা এই ডিরেকশনটা জাস্ট কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে যদি একটা পিকচার আমি ড্র করি, এই দিকটা ধরে নিচ্ছি আমরা বি ভেক্টর, এটাকে ধরে নিচ্ছি এ ভেক্টর, আর ঠিক এটা ঠিক এই বরাবর আসবে, অপোজিট ডিরেকশনে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে হবে এটা মাইনাস অফ বি ভেক্টর। তাহলে দেখো এ আর বি এর রেজাল্টেন্ট হচ্ছে এই ডিরেকশনে নির্দেশ করবে, ধরো এটাকে আমরা r1 ধরছি, এর রেজাল্টেন্ট কোন ডিরেকশনে নির্দেশ করবে এই ডিরেকশনে, এটা r2। তো এই দুটোকে নিয়ে যদি আমরা একটা সামান্তরিক ড্র করি, উপরেরটা নিয়ে ধরো একটা সামান্তরিক ড্র করেছি এরকম আসছে, যা হোক, আবার এইটাকে নিয়ে একটা সামান্তরিক ড্র করেছি, এটা হলো, এটা একটু সামান্তরিকটা ছোট হয়ে গেল না, আচ্ছা হোক, ওকে। তাহলে এটা হচ্ছে দেখো সেম সামান্তরিক সূত্র ইউজ করে আমরা এখানে লব্ধিগুলো বা রেজাল্টেন্টটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই রেজাল্টেন্টটা কি আসবে না, r1 এর রেজাল্টেন্ট r1 এর স্কয়ার ইকুয়াল টু আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ থিটা। আর r2 যে রেজাল্টেন্ট এটা আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ, এইখানে দেখো এখন কোনটা কত কোনটা হবে না, আগে কোনটা ছিল এটা থিটা ছিল, এখন এইটা থিটা হবে, এর মধ্যবর্তী কোণ, তাহলে এই ভ্যালুটা কত হবে 180 মাইনাস থিটা, 180 কত আসবে না 180 মাইনাস অফ থিটা আসবে। তাহলে 180 মাইনাস থিটা বলে কি আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab 180 মাইনাস থিটা, বা এই আচ্ছা এখানে লিখে দিয়েছিলাম আমি 180 মাইনাস অফ থিটা। তাহলে এই 180 মাইনাস অফ cos থিটা, 180 মাইনাস cos থিটা এর ভ্যালু কত আসবে মাইনাস cos থিটা। তাহলে এখানে রেজাল্টেন্ট চলে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos অফ থিটা।
কারণ অল সাইন ট্যান কোণ শূন্য ছাড়া যদি দেখি তাহলে কসের ভ্যালু কত আসছে মাইনাস। এখন দেখো আমরা এখান থেকে কিন্তু r1 ইকুয়াল টু r2 এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে এখানে দেখো এই যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা কত আসবে না, এখানে এই মড ভ্যালুটা দেখো এখানে আছে মাইনাসে আসছে আর এটা আসছে প্লাসে। তার মানে কি r1 নট ইকুয়াল টু r2। এই কিন্তু মড ভ্যালুগুলো কিন্তু সেম হবে না, বা স্কয়ার যদি করো তাও হবে, স্কয়ার ভ্যালু সেম হবে, এদের মড ভ্যালুগুলো কিন্তু সেম হচ্ছে না। কিন্তু একটা বিশেষ কন্ডিশনে যদি আমরা এরপর এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, মানে r1 এর মড ভ্যালু মানে তাদেরকে যে দুটো ফ্যাক্টর আছে একটা হচ্ছে এডিশন আর সাবট্রাকশন, মড ভ্যালুগুলো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে থিটার ভ্যালুটা কত হবে আমরা ক্যালকুলেট করি। তার মানে দেখো এখানে মড ভ্যালু আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ থিটা ইকুয়াল টু এখানে আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos অফ থিটা। এগুলো দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে 4 এটাকে একবারে নিয়ে চলে আসছি 4ab cos theta equal to 0 और cos theta equal to 0 theta equal to 90 ডিগ্রি। তার মানে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি থাকে, এই যে কোণটা থিটার ভ্যালুটা মানে এইভাবে হয়, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এই দুটো এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, তখন কি হবে না এই দুটোর মড ভ্যালু তাদের যে রেজাল্টেন্টের মানটা কিন্তু সেম হয়ে যাবে এবং তখন থিটার ভ্যালুটা ইকুয়াল হয়ে যাবে। আবার যদি বি আর এ অর্থাৎ এই দুটো ভেক্টরের মড ভ্যালুগুলো যদি সেম হয়ে যায় তার ক্ষেত্রে কি আসবে বা তাদের মধ্যবর্তী কোণগুলো কি আসবে সেগুলো আমরা ক্যালকুলেট করি। মানে ধরো এই কোণটা বা এই কোণটা কত হবে, ধরো এই যে এই কোণটা আমরা ধরছি, এই কোণটাকে ধরো আমরা φ1 ধরছি আর এটাকে ধরছি আমরা φ2, তাহলে এদের মধ্যে কি রিলেশন আসবে আমরা দেখে নিই। φ1 আর φ2 এর মধ্যে, এটা হচ্ছে φ1 এটা হচ্ছে φ2, এদের মধ্যে কি রিলেশন আসবে দেখা যাবে। না যদি এরকম হয় যে 90 ডিগ্রি আছে মধ্যবর্তী কোণ, তাহলে দুটো ভেক্টর যখন ইকুয়াল হবে তার ক্ষেত্রে আমরা ফর্মুলা লাগাবো tan, দেখো এইটা যদি b হয় এটাও b হবে, তার মানে এটা তো ডাইরেক্ট চলে আসবে, তার মানে এটা যেহেতু পারপেন্ডিকুলার আসছে মানে এখানে যদি ছবিটা আঁকি আমরা এরকম চলে আসবে, এটা এরকম, এটা b ভেক্টর হলে এটা b হবে, তাহলে এটা হচ্ছে φ1, তাহলে tan φ1 সমান b বাই a মড ভ্যালু নিলাম। এখন b আর এই দুটো তো সমান সেম, তাহলে 1 আসবে, tan φ1 ইকুয়াল টু 1, tan এর মান কত 1 এ হয় 45 এ 1 হয়, তাহলে φ1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। একই রকম ভাবে যখন φ2 ক্যালকুলেট করব, φ2 এর ক্ষেত্রে কত আসবে না φ2 -45 আসবে, মানে আমরা ঘড়ির কাঁটার অপোজিটটাকে ধরি প্লাস, তাহলে নেগেটিভটা কত আসবে মাইনাস আসবে। তাহলে বা এই সেন্সে যদি আমরা ইউজ করি, ধরো এখানে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে tan, এটা হচ্ছে cos, তাহলে আমরা tan এর যখন ভ্যালু বার করব এই কোঅর্ডিনেটে, ফোর্থ কোঅর্ডিনেটে, তখন তার নেগেটিভ ভ্যালু আসবে, অর্থাৎ নেগেটিভ ভ্যালু হলো -45 ডিগ্রি, অর্থাৎ φ2 এর ভ্যালু আসবে -45 ডিগ্রি। ক্লিয়ার? এরপর আমরা করব বিভাজন, ভেক্টরের যোগ হলো বিয়োগ হলো, এরপর যদি একে ডিভাইডেড করা যায় কিনা। এই বিভাজন মনে রাখতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের অধ্যায় ভেক্টর বিভাজন, কারণ ভেক্টর বিভাজনের নিউটন ফ্লো, ফ্রিকশন যত তুমি পড়বে, ইলেকট্রোস্ট্যাটিক্স, তারপরে ম্যাগনেটোস্ট্যাটিক্স, সবগুলো ভেক্টর বিভাজন তোমাকে অ্যাপ্লাই করতেই হবে। ভেক্টর বিভাজন অ্যাপ্লাই না করলে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো না আমরা। ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা না আঁকতে পারি তাহলে কিন্তু সেখান থেকে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো একটা আমরা সমাধান করতে পারবো না। তো এখানে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে ভেক্টরটাকে কিভাবে আমরা ডিভাইডেড করছি বা রিজলিউশন, ভেক্টর রিজলিউশন বলা হয় এখানে। আমি পিকচারটা জাস্ট এঁকে নিই। দেখো এখানে আমরা নাম দিলাম এ বি সি ডি, এটা আমরা সামান্তরিক কনসিডার করেছি। প্রথমে ছিল এরকম একটা ভেক্টর আর এটাকে আমরা ভাগ করব, এই বরাবর একটা ভেক্টর যার নাম দিয়েছি আমরা এ ভেক্টর, আর এই বরাবর একটা ভেক্টর যার নাম দিয়েছি আমরা বি ভেক্টর, দিয়ে এখান থেকে টেনে এইভাবে একটা আমরা সামান্তরিক ড্র করেছি, এটাই সামান্তরিকটা। এখন আমরা দেখবো যে আর এর রেসপেক্টে, মানে এটা রেজাল্টেন্ট, আগে যেমন আমরা দুটো ভেক্টরকে যোগ করে আর পেয়েছি, এখন একে রিজলিউশন করে বা বিভক্ত করে আর থেকে আমরা কিভাবে এ এবং বি এর ভ্যালু বা ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। তো তাহলে এই এ এবং বি এর মধ্যবর্তী যে কোণ, সেই কোণটাকে আমরা ধরে নিচ্ছি ফাই, আর আর এর সঙ্গে এর যে কোণ, এই ভেক্টরটা কোণটাকে ধরে নিচ্ছি থিটা। আচ্ছা এই কোণটা কত হবে দেখো তো, এই ফাই এর সঙ্গে সমান হবে, কারণ এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ এটা আর এটা, কারণ এই ভেক্টরটা এটা গেছে আর এটা তো এই বি ভেক্টর, এটা সামান্তরিক অঙ্কন করেছি, তাহলে এই ভেক্টর সেম হবে, তাহলে এটা ফাই হলো। তাহলে এই কোণটা কত আসছে 180 - 5,
180 মাইনাস 5 আসছে এই ভ্যালুটা, 180 মাইনাস 5। এই ভ্যালুটা কত আসবে না, এই ভ্যালুটা আসবে দেখো 180 মাইনাস অফ 180 মাইনাস 5 প্লাস অফ থিটা, তার মানে 180 মাইনাস 180 প্লাস 5 মাইনাস থিটা। এটা কেটে গেল, তাহলে आंसर আসছে 5 মাইনাস থিটা। তাহলে এই ভ্যালু কত হলো 5 মাইনাস থিটা। এখন ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটাকে যদি আমরা এখানে ইউজ করি, sin অফ থিটা ডিভাইডেড বাই sin থিটা, মানে এই থিটার এর ঠিক অপোজিট সাইড, এই সাইডটা, এই সাইডটা হচ্ছে b, দেখো মড ভ্যালুটা নিচ্ছি b, মড ইকুয়াল টু sin অফ, এই অ্যাঙ্গেলটা লিখছি 180 মাইনাস অফ 5 ডিভাইডেড বাই, এটা হলে ঠিক r আসছে, দেখো অপোজিট সাইড r, ইকুয়াল টু sin অফ 5 মাইনাস থিটা ডিভাইডেড বাই, এটা ঠিক অপোজিট আসছে a, এটা লিখলাম a। এখন এই তিনটে যদি ইকুয়াল হয়, এর সঙ্গে এটা সমান করতে পারি একবার, আর একবার এর সঙ্গে এটা সমান করতে পারি। তাহলে একটা ইকুয়েশন আসছে sin অফ থিটা বাই b ইকুয়াল টু sin অফ 180 মাইনাস অফ 5 ডিভাইডেড বাই r। আর এখান থেকে আমরা b এর ভ্যালুটা ক্যালকুলেট করছি, b ইকুয়াল টু r sin অফ থিটা ডিভাইডেড বাই sin অফ 180 মাইনাস অফ 5। আর এখান থেকে আমরা লিখছি sin অফ 5, এটা ব্র্যাকেট দিয়ে দাও, sin অফ 5 মাইনাস অফ থিটা ডিভাইডেড বাই a ইকুয়াল টু sin অফ 180 মাইনাস 5 ডিভাইডেড বাই r, और a ইকুয়াল টু r sin 5 মাইনাস থিটা ডিভাইডেড বাই sin অফ 180 মাইনাস অফ 5। এখন যদি আমরা ধরে নিই যে আমাদের phi এর মানটা, মানে এই যে পুরো কোণটা, এই পুরো কোণটার মান হয়ে যায় 180 ডিগ্রি, 180 নয় 90 করো আগে। তাহলে এটাকে যদি আমরা 90 ডিগ্রি করে নিই, তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে লম্ব অপাংশের বিভাজন হয়ে যাচ্ছে। দেখুন এটা ধরো r, এই কোণটা আমরা কি জন্য চলে এলাম, phi এর মান phi ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি আমরা ভ্যালু পুট করি এখানে phi এর জায়গাতে, 180 মাইনাস 90 মানে 90, sin 90 এর মান কত 1। তাহলে এখানে b এর ভ্যালু চলে আসছে r sin অফ থিটা। এখানে যদি আমরা 90 পুট করি, 90 মাইনাস থিটা মানে cos থিটা, sin অফ 90 মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে a ইকুয়াল টু r cos থিটা। আর এখানে দেখো 90 sin 90 1, তাহলে a এর ভ্যালু আসছে r cos থিটা, b এর ভ্যালু আসছে r sin থিটা। আমাদের এই লম্ব অপাংশের বিভাজনটা সব জায়গায় বেশি কাজে লাগে। যেমন জাস্ট একটা एग्जांपल দেখাচ্ছি, দেখো ধরো অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি কোনো পার্টিকেলের উপরে। ধরো এই একটা পার্টিকেল আছে, একটা বস্তু আছে, এটা অনুভূমিক, তো এই অনুভূমিকের সঙ্গে আমরা ধরে নিচ্ছি এরকম ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করে দিয়েছি F, এই অ্যাঙ্গেলটা করেছে থিটা, তাহলে এই বরাবরের ফোর্সটা কত হবে, আর ঠিক ভার্টিক্যালি কত ফোর্স হবে। দেখো থিটার ডিরেকশনে আমরা কি পেলাম, cos থিটা, তার মানে এখানে হবে F cos থিটা, আর এই ডিরেকশনে আসবে কত, F sin থিটা। ডিরেকশন দেখো এটার এই ডিরেকশন থাকবে, মড এর ম্যাগনিটিউডটা হবে এটা F sin থিটা, এটার ডিরেকশন অনুভূমিক বরাবর, এটার ম্যাগনিটিউড ভ্যালু থাকবে F cos থিটা। দেখো 90 ডিগ্রি রেজোলিউশন করেছি, 90 ডিগ্রি আমরা ভাগ করছি ভেক্টরের, প্রচুর জায়গাতে কাজে লাগবে। বা যদি ইনক্লাইন প্লেনে করি, ধরো ইনক্লাইন প্লেন আছে এই বরাবর mg, তাহলে এটাকে যদি আমরা 90 ডিগ্রি রেজোলিউশন করি, তাহলে দেখো আর পি যদি আসতে যাও, তাহলে এই কোণটা থিটা যদি ধরে নিই, এই কোণটা যদি থিটা হয়, ইনক্লাইন প্লেনটা থিটা হবে, তাহলে এইটা আসছে mg cos অফ থিটা, এদিকে আসবে mg sin থিটা। এইভাবে আমরা কিন্তু ভাগ করতে পারবো, মানে রেজোলিউশনটা খুব ভালোভাবে কিন্তু তোমাদের শিখতে হবে। ব্যাস এই পর্যন্তই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে, বা কোন জায়গাতে বুঝতে পারছো না কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস।